السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوذر غفاری خادم خیر البشر جس نے ساری زندگی میں نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমাদের নিয়ত দাও খুলুসিয়াত প্রভু রে খুলুসিয়াত প্রভু রে আমাদের নিয়ত দাও খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে দাও আন্তরিকতা সব সরলতা দাও আন্তরিকতা সব সরলতা ফলে জিহাদ প্রভু হে খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনা দাও জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনা দাও 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 প্রভু হে দাও 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 প্রভু হে দাও দাও প্রাণ উজাড়তা প্রেম মানবতা দাও প্রাণ উজাড়তা প্রেম মানবতা
সেই মোনাজাত শুধু হে ফুলুসিয়াত প্রভু হে ফুলুসিয়াত প্রভু হে আমাদের নিয়াত দাও ফুলুসিয়াত প্রভু হে সকলে বলুন আল্লাহুম্মা আমিন বলুন তো ঠিক করেন ভাই ঠিক করেন এই ক্যানকিনি কমায় দিয়ে ভলিউমটা বাড়ান ঠিক আছে আলহামদুলিল্লাহ মহান রব্বি করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন এজন্য সে আরশের মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মহাব্বত আর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিবিন নবিউল আম্বিয়া সরওয়ার দু আলম হাবিব কিবরিয়া সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সকলেই গলার আওয়াজকে ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে আপনারা এই স্টেজে ফাক্কানি বুজুর্গ ওলামা ইকরামদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনাগুলো শুনেছেন মাহফিলের পর্যায়ে আমার মতো একজন অযোগ্য বান্দাকে আল্লাহ পাক আপনাদের খিদমতে বসবার তৌফিক দান করেছেন আমি গুনাহগার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করবার সৌভাগ্য পেয়েছি সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে একটি হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পড়েছি বাকি আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয় তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় দ্বীনি কিছু কথা বড়দের জবান থেকে নেওয়া যে কথাগুলি আজকে আপনাদের সম্মুখে বলবার জন্য ইচ্ছা পোষণ করছি আল্লাহ পাক যেন আমার জবান থেকে পুরনূর পুরসহি মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন সকলেই বলি আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত সুধী আমরা যারা পৃথিবীতে মানব জাতি হিসেবে বসবাস করছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে যে ধর্মের হোক যে জাতের হোক যে বর্ণের হোক যে দেশের হোক যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন প্রতিটা মানুষের দিলের ভেতরে একটা কমন চাহিদা আছে টার্গেট আছে সেটি হলো আমরা প্রতিটা মানুষ কিন্তু সুখী হতে চাই এটা আমাদের একটা দিলের তামান্না কোনো মানুষ পৃথিবীর জমিনে দুঃখী হতে চায় না আমরা সবাই সুখী হতে চাই এ কারণে মানুষ পৃথিবীতে সম্পদের পেছনে দৌড়ায় টাকার পেছনে দৌড় করে যশ খ্যাতি ক্ষমতা চেয়ার আর পাওয়ারের পেছনে দৌড়ায় মানুষের টার্গেট হলো যে পৃথিবীতে আমার যত টাকা থাকবে যত সম্পদের মালিক আমি হব আমার যত ব্যালেন্স থাকবে
আমি যত ক্ষমতাসীন হব আমি পৃথিবীতে তত সুখী হব। আমি আপনাদের কাছে জানতে চাই, সত্যিকার অর্থে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো মানুষকে কখনো সুখ দিতে পারে? একটু কথা বলেন। যে কয়জন আছেন ওই কয়জন কথা বলেন, তাতেই চলবে। সারা বাংলাদেশে অনেক বক্তা আছে, ওয়াজের অভাব নাই, তার মধ্যে আমি গুণাগারও একজন। তবে আমি একটু ভিন্ন কোয়ালিটির মানুষ। আমার মাহফিলে যদি শ্রোতা একজনও না থাকে, খালি ওই দুই চাংড়া থাকবে মাইকওয়ালা, এদেরকে নিয়েও আমি সেম ওয়াজ করবো, 10,000 মানুষের সামনে যে ওয়াজ করবো, সমস্যা নেই। এগুলো নিয়ে আমার কোনো টেনশন নেই। কেন বললাম কথাটা জানেন? কারণ পৃথিবীতে মানুষ তো কম না, তবে মুসলমানের সংখ্যা কম না বেশি? কে বললো বেশি? পৃথিবীতে মানব জাতির ভেতরে মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। কিন্তু কেন? যে মুসলিমরা হলো ভালো, আর পৃথিবীতে সব সময় দেখবেন ভালোর দিকে লোক কমই থাকে, এটাই স্বাভাবিক। ভালোর দিকে লোক কম থাকবে, খারাপের দিকে লোক বেশি থাকবে। তার মানে এই না যেখানে লোক বেশি তারাই বিজয়ী, তা কিন্তু না। লোক বেশি হলেই যে তারা বিজয়ী হয়ে গেল এরকম কিছু না, লোক কম হতে পারে। আল্লাহ তাআলার কাছেও বিষয়টা এরকমই। তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিলে সমাগম হওয়ার দরকার নাই। তবে যদি 10 জন মানুষও আছে, এরা যদি ইখলাসের সাথে এখানে বসে, আমলের নিয়তে বসে, তো এরকম বেনামাজি 1000 জনের চেয়ে এই 10 জন আল্লাহর কাছে ভালো। এই 10 জন আল্লাহ তাআলার কাছে বড় ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, পৃথিবীতে ভালো কাজগুলো আল্লাহ তাআলা কিন্তু সকল মানুষের দ্বারা করান না। সবাই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা কবুলিয়াতের ব্যাপার থাকে এখানে। আল্লাহ যাদেরকে ভালোবাসে, যাদেরকে আল্লাহ পাক রহমতের গণ্ডির ভিতরে রেখেছেন, যে মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় ভাজন বা জান্নাতি মানুষ, যাদেরকে আল্লাহ পাক পরকালীন জীবনে জান্নাতের আলা মাকাম দান করবেন, ওই মানুষগুলোকেই আল্লাহ তাআলা এরকম কিছু জায়গা, যেমন ধরেন মসজিদ, মাদ্রাসা, এরপরে ইসলামী সেমিনার, ইসলামিক কনফারেন্স, ইসলামী জালসা, তাফসীর মাহফিল, এই গণ্ডিগুলোর ভেতরে কিন্তু সবাই ঢুকতে পারে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? সবাই ঢুকতে পারবে না। আল্লাহ পাক যাদেরকে মঞ্জুর করবেন, ভালোবাসবেন, এই মানুষগুলো কি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে ধরে মাহফিলের সামিয়ানার ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে টেনশনের কিছু নেই। সম্মানিত সুধী, তো বলতেছিলাম যে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতার চেয়ার পাওয়ার এগুলোর মধ্যে কি নাই? সুখ নাই। সবচেয়ে বড় কথা হলো যে দুনিয়াতে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামের অনুসারী, আল্লাহ পাককে আমরা স্রষ্টা হিসেবে যারা মেনে নিয়েছি, বিশেষ করে আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আমাদের জন্য এই দুনিয়াটা তো সুখের কোনো জায়গাই না। এটা আমাদেরকে মেনে নিতে হবে। মুমিনদের জন্য দুনিয়া মূলত সুখের কোনো জায়গা না। কেন বললাম এই কথাটা? এই কথাটা শুধু আমি বলিনি, আমার আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই বাণীটা ওনার জবান থেকে আসছে। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। নবীজি বলেন যে দুনিয়া মুমিনদের জন্য হলো একটা জেলখানার সমতুল্য। মুমিনদের জন্য দুনিয়া কি? একটা জেলখানা। আর যারা কাফের, মুশরিক, বেদীন, যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে না, অন্য অন্য ধর্মের অবলম্বী যারা আছে, এদের জন্য দুনিয়ার জমিনটা হলো একটা বেহেশতখানা। মুমিন যারা, তাদের জন্য দুনিয়া কোনো জেলখানা। আর যারা কাফের, মুশরিক, বেদীন,
তাদের জন্য দুনিয়ার জমিনটা হলো একটা বালাখানা, বেহেশতখানা। কেন বললাম এই কথাটা? কারণ যারা মুমিন তারা ইচ্ছা করলেই এই দুনিয়াতে যা খুশি তা করতে পারবে না। চোখ যেটা চায় সেটা দেখতে পারবে না, মুখ যেটা চায় সেটা খাইতেও পারবে না। কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান আমাদেরকে দিয়েছেন, কিন্তু মুমিন ব্যক্তি যা খুশি তা জবানে বলতে পারবে না। দুটি কান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কান দিয়ে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা কান দুটোকে দিয়েছেন, কিন্তু যে কোনো কথা, যে কোনো বিষয় এই কানে শ্রবণ করা যাবে না। দুটো হাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, হাত দিয়ে যা খুশি তা কিন্তু দুনিয়ার জমিনে করা যাবে না। পা দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলবার জন্য দান করেছেন, কিন্তু এই পা গুলো ব্যবহার করে যেখানে সেখানে কিন্তু আমাদের যাওয়া যাবে না। কেন? কারণ আমরা মুমিন, মুত্তাকি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা শরীয়তের বিধানকে মেনে চলি, আমরা কোরআন সুন্নাহকে মানি, ঠিক কি না? আমরা আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করি, কবরকে ভয় করি। এজন্য আমরাও তো মানুষ। এই যে দেখতেছেন, আমি একজন ওয়াইজি, একজন আলেম আপনাদের সামনে বসছি। আপনাদের কি ধারণা আমার ভিতরে মন নাই? আমার ভিতরে একটা দিল নাই? আমার একটা চাহত নাই? জৈবিক ক্ষমতা এটা আমার নাই? সমস্ত চাহিদা আল্লাহ তাআলা আমাদেরকেও দান করছে। সংসার আমরাও তো করি, বিয়ে শাদী আমরাও করছি। আল্লাহ তাআলা নিয়ামত বাচ্চা কাচ্চা আমাদেরকেও দিছে, ঠিক কি না? তাহলে বোঝা যায় যে চাহিদা আমাদের ভেতরেও আছে। রাস্তায় যখন আমরা চলতে যাই তো সুন্দরী সুন্দরী মেয়ে আমাদের নজরে পড়া যায়। নফসানিয়াত আছে ভিতরে, একটা দিল বলে তুই তাকে ভালো করে দেখো, কি সুন্দর চেহারা, কত মায়াবী চেহারা, তার সাথে 2 মিনিট কথা বলো। একটু তুমি তার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি তার কাছ থেকে জোগাড় করে নাও, কথা বলবা নিরিবিলি রাত্রে। এই চাহিদাগুলো আমাদের ভেতরেও আছে। কিন্তু বাবা, ওই যে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা যখন হিসাব চাইবেন, কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায়া কি হিসাব দিব আল্লাহর দরবারে? আল্লাহ, তুমি 2টা চোখ দান করছিলা, এই চোখ দিয়া আমি পরনারীর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে তাকিয়ে দেখেছি। বলতে পারবো এটা? জিনার নজরে দেখেছি, চোখের মজা নেওয়ার জন্য দেখছি, এটা বলা যাবে না। এই কারণে ভাই নিজের নফসে কন্ট্রোল করে ফেলি। একবার নজর পড়ে গেলে আর দ্বিতীয়বার তাকাই না। অন্তরের ভেতরে তো খোঁচায়, আরেকবার দেখো, আরেকবার দেখো, কিন্তু দেখি না। কেন দেখি না? কারণ আমি তো নিজেকে মুমিন দাবি করেছি, আমি একজন আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু যে কোনো জিনিস আমার দেখা যাবে না। যেটা কোরআন অনুমতি দেয় নাই ওটা আমার দেখা যাবে না। যেটা হাদিস সমর্থন করে না ওইটা আমি দেখতে পারবো না। কান তো আমারও চায়, আমাদেরও তো এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ইয়ারফোন লাগাই দিয়া রুমাল দিয়ে পেঁচাইয়া ভিতরে গান তো আমরাও শুনতে পারি, ঠিক না? কি কেউ বুঝবো? কেউ তো বুঝতেই পারবো না যে বেটা কি শুনে। মানুষের হুজুরের কানে ইয়ারফোন দেখলে মনে করবো ঠিকই আছে, উনি তারিক জামিল সাহেবের ওয়াজ শুনতেছে, তাই মনে করবো না? যে তকি উসমানী সাহেবের ওয়াজ শুনতেছে, মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ শুনতেছে। আসলে আমি তো শুনতেছি ভারতের হিন্দি গান, কিন্তু কেন শুনতে পারি না? কেউ তো বুঝবে না, দুনিয়া বুঝবে না, বুঝবো আমি আর আমার আল্লাহ। ওই যে অন্তরের ভেতরে একটা ভয়, আমার এই কানটাকে আমি কোন পথে ব্যবহার করছি? মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমার 2টা কান দিছিলাম, তুমি ওই কান দিয়া কি শুনছো? হিসাব লাগাও। এই মিলাইতে পারবো? জবান দিয়েছে আল্লাহ কথা বলার জন্য, তার মানে এই না সব সময় বক বক করবেন, মিথ্যা বলবেন, মিথ্যা ওয়াদা করবেন, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন, মানুষের নামে গীবত, নিন্দা, চর্চা, শিকায়েত এগুলো করে বেড়াবেন।
করবেন, ফাহিশা কথাগুলো আপনার জবানে উচ্চারণ করবেন। এ কারণে কিন্তু রব্বে কারীম আমাকে আপনাকে জবান দান করেন নাই। জবানটা এটা হেফাজতের একটা জিনিস। জবান যদি কারোর হেফাজত না হয়, ওই মানুষটা কিন্তু বড় বিপদগামী হয়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। জবানের কারণে আমাদের সমাজে যত হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো হয়, ঠিক কিনা? শুধু জবানটার কারণে, এই জবান কন্ট্রোল না থাকার কারণে এমন কিছু কথা বলে যে আরেক পক্ষ খেতে গিয়ে লাঠি দিয়ে তারা করে। মুসলমান ভাইরা আমার, এভাবে করে রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন। শরীয়ত যেখানে ব্যবহার করতে বলেছেন তুমি সেখানে ব্যবহার করো, কারণ তুমি একজন মুসলিম, তুমি একজন ঈমানদার। যেখানে সেখানে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি ব্যবহার করতে পারবা না। তাহলে বুঝেন, এখন নফস যেটা চায় সেটা যদি করতে না পারি তাহলে তো জেলখানা হয়ে গেল, ঠিক না? চোখ চাইতেছে দেখি কিন্তু দেখতে পারি না, তার মানে আমি জেলখানায় আবদ্ধ। জেলখানার ভেতরে যারা থাকে তারা কিন্তু বাহিরের জগৎটাকে দেখে না, ঠিক কিনা? জেলখানার ভেতরে যারা থাকে, যদি কোনো ধনী পরিবারের সন্তান হয়ে জেলখানায় ঢুকে যায়, আর যদি সকালবেলা জেলারকে বলে আমি এই সমস্ত নিম্নমানের যে নাস্তা ব্রেকফাস্ট আমাকে দিয়েছেন এগুলো আমি নিব না, তাহলে তুমি কি নিবা? বলে আমি সকাল সকাল তো ওই ডিম পরোয়াটার সাথে আবার চিকেন এগুলো ছাড়া আমি খাই না। তো জেলার মহোদয় বলবে তুমি অপেক্ষা করো, আমি আমার জেলের পুলিশদেরকে দিয়ে তোমার জন্য ওগুলো পাঠিয়ে দিচ্ছি। একটু পরে দেখবেন সুন্দর করে পেঁচানো পেঁচানো নকশা কাটা লম্বা লম্বা পরোটা হাতে নিয়ে পুলিশ আয়া পড়ছে, ঠিক না? তোমার খাওয়াইতেছে জন্মের পরোটা। তুমি আসছো জেলে, তুমি কি শ্বশুর বাড়িতে আসছো যে তোমার চাহিদা মতো তুমি মিষ্টি করে দেবে আর আমরা তোমাদের সেটা খাওয়াবো? এটার নাম জেলখানা। জেলারের নিয়ম অনুযায়ী তোমাকে খাইতে হবে, পারলে খাও না পারলে না খাও। তো দুনিয়া মুমিনদের জন্য সেম এরকম একটা জায়গা। এই তুমি সবকিছু এখানে খাইতে পারবা না, আল্লাহ তোমাকে সব খাবার অনুমতি দেয় নাই। হালালের চেয়ে অনেক সময় হারামের মজা অনেক বেশি হয়, ঠিক কিনা? হালালের চেয়ে হারামের মজা অনেক সময় বেশি হয়। তার বাস্তব উদাহরণ হলো, হালাল স্ত্রীর চেয়ে পরকীয়ার প্রেমিক কিন্তু মজা বেশি। কথা বলেন না কেন? লজ্জা লাগে? হালাল স্ত্রী যেটা কবুল করে শরীয়ত অনুযায়ী যাকে ঘরে আনছেন, সে যদি পরীর মতো সুন্দর হয়, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী হয়, আপনাকে খুব ভালোবাসে, তারপরেও কুৎসিত মার্কা বেঠাম মার্কা একটার সাথে পরকীয়া করছেন, ওইটার মজা আরো বেশি। কেন? ওইটা হারাম। হালালের মজা নাই, হারামের মজা বেশি। খাদ্যের তালিকাতেও এরকম কিছু আছে যেগুলো হালালের চেয়ে হারামের মজা অনেক বেশি। যত বেশি মজা হোক, আপনার জন্য শরীয়ত বাধার দেওয়াল সৃষ্টি করেছে। আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, আপনি একজন আল্লাহর গোলাম, আপনার জন্য ওই হারাম যত মজাই হোক এটা আপনি ভক্ষণ করতে পারেন না। কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা কেন বলা হয়েছে? এটার কারণ হলো তাদের সামনে কোনো কোরআন নাই, তাদের সামনে কোনো শরীয়ত নাই, এদের সামনে কোনো আল্লাহ নাই, কোনো জাহান্নাম নাই, কবরের আযাবের কোনো চিন্তা নাই। যে কারণে দেখবেন তারা যা খুশি তা খায়। আমাদের বাংলাদেশেও এমন কিছু 5 স্টার রেস্টুরেন্ট হোটেল আছে যেখানে গিয়ে আপনি যদি অর্ডার করেন আমি সাপের স্যুপ খেতে চাই, স্ন্যাক স্যুপ, 20 মিনিট অপেক্ষা করলে দেখবেন সাপের জুস আপনার সামনে হাজির হয়ে যাবে। যদি বলেন আমি ব্যাঙের ভুনা খেতে চাই তো হাজির হয়ে যাবে। যদি বলেন আমি তেলাপোকার পেঁয়াজি খেতে চাই, এই তেলাপোকার পেঁয়াজি আপনার সামনেও হাজির হয়ে যাবে। মানে কি খাবেন নাম বলা দরকার কেন, এগুলি সব আপনার সামনে হাজির হবে। তার মানে কি, ওদের সামনে কোনো শরীয়ত নাই, কোনো বাধাবিঘ্নতা নাই, ওরা যেটাকে মনে করতেছে এটা খাবো তো খাবে, এটা তাদের একটা রুচি। কিন্তু মুসলিম কি তাই করতে পারবে? কথা বলেন, পারবে? ওরা দুনিয়ার জমিনে আমরা যেমন কালেমা পড়ে সাক্ষী রেখে আমরা আমাদের স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসি শরীয়ত সম্মত ভাবে, ঠিক কিনা?
শরীয়ত সম্মতভাবে তাদের কাছে এই শরীয়তের কোনো মূল্য নেই। ইচ্ছা করলে বিবাহ করবে, না করলে এমনি এক ছাদের নিচে 10 বছর সংসার করবে, এরপরে ভাগাভাগি হয়ে যাবে, যার যার মতো চলে যাবে। 2টা 4টা সন্তানের মা হয়ে গেল, বাবা হয়ে গেল, বাবা একদিকে চলে গেছে, সন্তানগুলো মায়ের পরিচয় বড় হচ্ছে, বাবার কোনো পরিচয় নেই। কেন পরিচয় নেই? একটা রাত্রিতেও স্বামী স্ত্রী একত্রিত হয়তো এক জায়গায় ওনারা বাসই করে না, উনি এক নাইট খেলাবে, উনি আর এক নাইট খেলাবে। গভীর রাত্রে দুইজনে সামনে এক ছাদের নিচে ঘুমাইছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেইন ইস্যু করতে পারবে না। তাদের দেশের আইনটাই এরকম, কেউ কারোর বিরুদ্ধে কোনো আইন কমপ্লেইন করতে পারবে না, যার যার স্বাধীনভাবে শেষে চলবে। হ্যাঁ, তো এইভাবে করে যদি এক ছাদের নিচে থেকে তাদের বাচ্চা কাচ্চা গুলো হয়, এখন আপনারা বলুন আমাদের শরীয়ত অনুযায়ী ওই বাচ্চাগুলো হালাল না হারাম? হারাম, অবৈধ আমাদের শরীয়ত অনুযায়ী। কিন্তু তারা কি অবৈধ মনে করে? অবৈধ মনে করে না। এজন্য দুনিয়াটা হলো ওইদের জন্য একটা বেহেশতখানা, তারা যা খুশি তা করতে পারে, কিন্তু আমরা মুমিনরা কিন্তু করতে পারবো না। এই কারণে এই পৃথিবীর জমিনে যারা মুত্তাকি মুমিন হবে, একটা কথা খুব ভালো করে মাথায় নিন, সেটি হলো দুনিয়াতে আমরা এসেছি কষ্ট করার জন্য। এই ছোট্ট একটা কষ্টের জীবন যখন আমাদের সমাপ্তি হবে, আল্লাহ তাআলা বলেন তুমি যদি একটু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, তোমার নফসানিয়াতকে যদি দমন করে চলতে পারো, আমি আল্লাহ পাকের বিধানকে যদি তুমি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তুমি যদি লড়াই চালিয়ে যাও, এরপরে যদি কবরে চলে আসো, আমি মহা মালিক তোমার জন্য ওই কষ্টের সুফল হিসাবে তোমার জন্য রেখে দিয়েছি মহা নিয়ামত, আমার জান্নাত। আর যারা দুনিয়ার জমিনে শরীয়ত বুঝে নাই, কোরআন বুঝে নাই, হাদিস বুঝে না, আল্লাহ মানে না, এরা দুনিয়ার জমিনে সুখ শান্তি করবে, এরপরে যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, রব্বুল আলামিন ওপারে তাদের জন্য কোনো সুখ রাখে নাই, শান্তি নাই, কোনো জান্নাত নাই, তাদের জন্য রেখে দিয়েছেন হলো চিরস্থায়ী জাহান্নাম। বিষয়টা একটু শ্বশুর বাড়ির মতো, ভেঙে বললে বুঝবেন, একটু শ্বশুর বাড়ির মতো হয়। একজন বর যখন বরযাত্রী নিয়ে বিবাহ করার জন্য যায়, এই আমার দিকে তাকান, বরযাত্রী নিয়ে যখন বিবাহ করার জন্য যায়, খুব ভালো করে বুঝেন, বরযাত্রীরা কিন্তু অনেক সময় গাড়িটা নিয়ে আগেই শ্বশুর বাড়িতে ঢুকে যায়, তাই না? হয়তো বরের গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বরের গাড়ি, যেই গাড়িতে বর আছে, এই গাড়িটা শ্বশুর বাড়ির এরিয়াতে প্রবেশ না করবে, অতক্ষণ পর্যন্ত যারা বরযাত্রী আগে আসছে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে, ওদের সামনে খাবারের প্লেট আসবে? বুঝে বললেন তো? তাদের সামনে কিন্তু খাবারের প্লেট আসবে না। কেন? যার উপলক্ষে খাওয়া সেই তো আসে নাই, তাহলে খাবার দেবো কেন তোমাদের? এক পর্যায়ে বর চলে আসলো, বরের 2 সাইডে দেখবেন, আপনাদের দেশে কি বলে যে বনজামাই গুলো যে থাকে, কুলদারা বলে না কি বলে, আমাদের সিরাজগঞ্জে বলে কুলদারা। বনজামাই যারা থাকে, এটা বরকে সাথে করে প্রোটেকশন দেওয়ার জন্য 2 পাশে বসে যায়, মানে ওকে শিখিয়ে পড়িয়ে দেয়, এইভাবে চলো, এই করো, সেই করো, এই বলো, এটা করো, এইভাবে খাও, এগুলো শিখায়। কেন? ও তো আর বিয়ে আগে করে নেই, আর ওরা তো দুলাভাই, ওরা বিয়ে শাদী করছে, ওরা সব জানে। তো বর যখন বসছে, ওনারাও সাথে বসছে, বসার পরে সামনে দেখবেন শ্যালক শ্যালিকা যারা থাকে, ছোট্ট সোনামণিরা ওরা আছে, ওরা দুলা ভাইয়ের জন্য একটা বিশাল করে একটা খাঞ্চা প্লেট সাজিয়ে এই মুরগি, রোস্ট, এই সেই হাবি জাবি নানাবিধ খাদ্য এগুলো নিয়ে এসে বরের সামনে দিচ্ছে। আচ্ছা বলেন, বর যদিও খুব খাইতে পারে, কথাটা বোঝেন, উনি খুব খাইতে পারে, আগে থেকেই অভ্যাস, 1/2 কেজি চাউলের ভাত খায়, গোস্ত 1 কেজি খায়, মুরগি গোটাল একটা খায়, খাওয়ার অভ্যাস আছে বা খাইতেও পারে, রুচিও আছে, যে ওই দিন ওই প্লেটটা সামনে আসার পরে বর কি ওইভাবে খাইতে পারবে? সম্ভব খাওয়া? যদিও খাইতে যায়, সাইডে যে আছে যারা, হেরে কেউ নেতে মারবে ভুতাই, থাম, ছোট করে ধর, আস্তে করে ছিঁড়ে ছোট করে মুখে দাও, শিখাইতেছে। আচ্ছা, যারা বরযাত্রী আছে, ওরা যে টেবিলগুলোতে বসছে, ওদেরকে শেখানো পড়ানোর জন্য কি কেউ আছে? কেউ কিন্তু নাই। ওদের কথা হলো, সামনে যা আসতেছে মনে হয় যেন ধান ভাগানোর মেশিনের ভিতরে ছাড়তেছে, ঠিক না? মনে হয় যেন ধান ভাগানোর হলারের ভিতরে ছাড়িয়ে দিতেছে, জন্মের খাওয়া খায়।
রোস্ট আরেকটা দেন। এগুলো কি গরুর গোস্ত? বলে ঠিক আছে ঠিক আছে দেন, একটু দেন। বলে কি খাসি? ওটা একটু দেন। দইয়ের ডুঙ্গিটা নিয়ে আসলে গোটালটা আমার সামনে রাখেন। মানে এমন খাওয়া খায়। আর এই বরযাত্রী যারা বিয়ে বাড়িতে যত হট্টগোল, গন্ডগোল, চেঁচামেচি, মারামারি, মেয়েদের সাথে দুষ্টুমি, ফাজলামি, মেয়েদের ওড়না ধরে টানাটানি, এগুলো সব কাজ হলো বরযাত্রীদের, ঠিক কিনা? বর কিন্তু ওই দিন একদম নম্র, ভদ্র, সভ্য, আখলাকওয়ালা, ওর মতো দুধে দোয়া তুলসী পাতা এই জগতে আর একটাও নাই। বরের চরিত্রটা এরকম না? কিন্তু ফার্স্ট ক্লাস একটা বেয়াদবও যদি বিয়ে করতে যায়, কমপক্ষে বিয়ে করা পর্যন্ত ও কিন্তু ভদ্র সেজে বসে থাকে, ঠিক না? রুমালটা মুখে দিয়ে কি সুন্দর করে বসে আছে। কতজন কত কথা বলে, উনি কোনো কথার জবাব দেয় না। তার মানে বুঝায় যে দেখো আমি আসলে অত কথা বলি না, আমি খুব ভালো ছেলে। বিয়ে করে নিয়ে চলে গেল, কথাটা বুঝেন? বিয়ে করে নিয়ে চলে গেল, বর খাইল না, কম খেলো, কম কথা বললো, কারোর সাথে চেঁচামেচি করলো না, জুতো চুরি হয়ে গেল তারপরও চিৎকার করলো না, পরিচয় দিল ভদ্র। বর যদি ওই দিন পরিচয় দেয় আমি অভদ্র, বিয়ে হবে। বর যদি সবগুলো খাবার একা খেয়ে সাবার করে দেয়, শ্বশুর বাড়ির লোকজন মনে করবে সর্বনাশ, এটা তো রাক্ষসের সাথে বিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত বিয়েটা নাও হতে পারে। শ্যালক সেরিকারা তার কানে কানে এসে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তাগুলি বলবে, তাকে হজম করতে হবে। আর সে যদি রাগান্বিত হয়ে মাথার টোপরোটা খুলে যদি দূরে মেরে দিয়ে বলে বিয়ে করব না, তাহলে তো বিয়েই হবে না। এক কথায় ভদ্রতার পরিচয় দিতে হবে ওই সময়টুকু। এরপরে যখন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেল, পরের দিন যদি ওই ছেলের বাড়ির আশপাশের যারা বরযাত্রী, ওরা যদি মিছিল মিটিং করে একত্রিত হয়ে সবাই যদি আন্দোলনে নামে, গতকাল যেমন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে পেট পুড়ে খাইলাম, আজকেও তোমার শ্বশুর বাড়িতে গিয়ে আমরা পেট পুড়ে খাবো, সম্ভব? আর কপালে খাবার জুটবে? বলেন বলেন, কি বলেন? খাবার আর কপালে জুটবে? ওই দিন শুধুমাত্র কেবলমাত্র শ্বশুর বাড়িতে যাবে বরের বোন, জামাই বোন আর বউ, তার যে গৃহিণী আছে সে সহকারে বর তার শ্বশুর বাড়িতে যাবে। মাত্র একটা রাত্রের ব্যবধান। আগের দিনে বর কম কথা বলতো, আগের দিনে বর কম খাইতো, কেউ কিছু বললে তার জবাব দিত না। যদি ধূমপানের অভ্যাস থাকে, সে মানুষের সামনে ধূমপানটাও করে নাই। কিন্তু পরের দিন যখন শ্বশুর বাড়িতে চলে গেছে, যাবার পরে দেখবেন জামাই আর বউকে যখন একটা বিছানায় বসিয়েছে, শাশুড়ি, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, অমক শাশুড়ি, তমক শাশুড়ি, কেউ তেল পিঠা, কেউ দুধ পিঠা, কেউ কুশুলি পিঠা, কেউ এটা কেউ ওটা, সব খাবারগুলো নিয়ে বরের সামনে হাজির করেছে। এসে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কেমন আছো? এখন বর বেচারা আগের দিনের মতো যদি মুখের মধ্যে রুমালটা দিয়ে দিই এরকম করে থাকে, ওই দিনটা কি পরিচয় ভালো হলো? লোকজন কি মনে করবে? জানে এটা তো আসলেই বোকা। ওই দিন যদি কথাবার্তা না বলে, তাহলে লোকজন বলবে এর মাথার মধ্যে কোনো মগজ নাই। সকলে মিলে তার প্লেটে খাবারগুলো যখন উঠিয়ে দেবে, সে যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে, সবাই আত্মীয়রা মনে করবে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম, এই মনে হয় জীবনে কোনোদিন খায় নাই, এজন্য খাইতেও জানে না, ঠিক কিনা? একটা রাতের ব্যবধানে কিন্তু দেখবেন আদর আপ্যায়ন বেড়ে গেল, খাবার দাবারও বেড়ে গেল, সম্মান মর্যাদাও কিন্তু বেড়ে গেল। কেউ আর তাকে উস্কানিমূলক কোনো কথা বলে না। কিন্তু যারা বরযাত্রী, ওরা কিন্তু জনমের মতো খেয়ে চলে গেছে, আর কোনোদিন তার শ্বশুর বাড়িতে জায়গা পাবে না। মৃত্যু পর্যন্ত এর বর ওই বাড়িতে আসবে, খাবে, ঠিক কিনা? এবং প্রতিবার যতবার আসবে ততবার ভালো ভালো খাবে না খারাপ খাবে? ভালো ভালো খাবে। কেন? সে সম্মানীয় ব্যক্তি। এই দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার জমিনটা হলো এরকম একটা জায়গা, একটা বিয়ের পিঁড়ি ভাবতে পারেন আপনি, একটা বিবাহের পিঁড়ি ভাবতে পারেন। সমস্ত মুসলমানরা হলো বর, আর দুনিয়াতে যত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, খাসিয়া, কোকি, গারো, চাকমা, হুজুম, মারমা, যত জাতি আছে, এরা সবাই হলো আমাদের উসিলায় এই বিয়ের পিঁড়িতে দুমুঠো খাচ্ছে। আমাদের উসিলায় মুসলমান দুনিয়াতে আছে, তাই তাদের রিজিকটা বন্ধ হয়নি।
ওরা দুনিয়াতে খাচ্ছে। বর যেমন শ্বশুর বাড়িতে গেলে সবার রিজিকে ভাত আসে, বর না আসলে কারুর কপালে ভাত নাই। তো মুসলমানেরা হলো দুনিয়ার বর, এদের বিয়া হলো জান্নাতের হুরদের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাদের সাথে বিয়া? জান্নাতের হুরদের সাথে। এই জন্য বর যেমন কম খায়, দুনিয়াতে মুসলমানরা কম খাবে। বর যেমন এদিক সেদিক দেখে না, মুসলমানরাও দেখবে না। কোনো কথা কানে নিবে না, ভদ্র হয়ে থাকবে, সভ্য হয়ে থাকবে, ভালো আচরণ দেখাবে, ভালো আখলাক দেখাবে। কিন্তু মৃত্যুর পরে যখন আরেকটা জীবন শুরু হবে, ওই দিন শ্বশুর বাড়ির পিড়ি সামনে চলে আসবে, তুমি কি খাইবা, কি চাও বলো। আল্লাহ খালি জিজ্ঞাসা করবে, বান্দা তোমার চাহিদাটা খালি একবার তুমি তোমার হৃদয়ে কল্পনা করো, আমি মালিক তোমার সামনে হাজির করে দেব। বড় শ্বশুর বাড়িতে গিয়ে যদি শ্বশুরের কানে কোনোভাবে খবরটা পৌঁছায়, আব্বা 2 কেজি ওজনের ইলিশ মাছের চাকাটা কেমন লাগে এটা বুঝলাম না আজ পর্যন্ত। শ্বশুর জমি বিক্রি করে হলেও 2 কেজি ওজনের ইলিশ খাওয়াবে বড় জামাইকে, ঠিক না? আমার জামাই বলেছে 2 কেজি ওজনের ইলিশ খাবে, তো কি মনে করলেন? মুমিন মুত্তাকি যারা জান্নাতে যাবে তারা একটা চাহিদা পেশ করবে আর আল্লাহ সেটা পূরণ করবে না, এমনটা কখনো হবে নাকি? এই জন্য বলতেছিলাম বাবা, দুনিয়ার জমিন মুসলমানদের জন্য সুখের কোনো জায়গা না। দুনিয়ার জমিনটা মুসলমানদের জন্য হলো দুঃখের জায়গা, তবে খুব অল্প সময়। যদি আপনি চির সুখী হতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহ তাআলার জান্নাতে। জান্নাত হলো মানব জাতির জন্য চির সুখের জায়গা, আর জাহান্নাম হলো মানব জাতির জন্য চির দুঃখের জায়গা। আর দুনিয়ার জমিন মানব জাতির জন্য সুখ আর দুঃখ মিশ্রণ করলে যা হয় এমন একটা জায়গা। মুমিনরা দুনিয়াতে সুখ খুঁজলে কিন্তু পাবে না, এখানে একটু কষ্ট করতেই হবে। কারণ এটা হলো মুমিনদের জন্য পরীক্ষার হল। পরীক্ষার হল মানে কিন্তু একটা বাবা চাপের জায়গা, কষ্ট করে চলতে হয়। পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমার জন্য থাকবে আমার জান্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মজার একটা কথা শোনাই। দুনিয়া যে সুখের জায়গা নয় আমাদের জন্য, এটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জালিলুল কদর নবী ছিলেন, আমরা তো জানি। তো মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে যে। একদিন উনি তুর পাহাড়ের দিকে রওনা করছেন। যেই মহল্লার ভেতর দিয়ে যাচ্ছেন, একজন মানুষ দৌড়ে এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেছেন, পথ আটকে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, কি বলো, তুমি আমার সামনে দাঁড়ালে কেন? উনি বলেন, নবীজি আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? বলে, আমি আপনাকে দিয়ে একটু দোয়া করাবো। কি করাবে? দোয়া। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, কেন দোয়া তুমি করতে পারো না? তোমার কি জবান নেই? আল্লাহর বান্দা বলে, পয়গম্বর জবান থাকবে না কেন? অবশ্যই জবান আছে, কিন্তু আমার জবান দিয়ে আমি কখনো দোয়া করব না আল্লাহর কাছে। কেন করবা না? লোকটা দেখে বলে, নবীজি আমার জবানের অনেক প্রবলেম, আমি আমার এই জবান দিয়ে হারাম খাবারগুলো ভেতরে ঢুকাই, আমি আমার এই জবান দিয়ে অন্যের সমালোচনা করে বড় মজা পাই, আমি আমার জবান দিয়ে হরহামেশা মিথ্যা কথাগুলো বলি। এ কারণে নবীজি আমার জবানটা অপবিত্র হয়ে গেছে। আমার মন বলে আমি যদি হাত উঠিয়ে দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমার জবানের দোয়া কখনো কবুল করবে না। যে কারণে আপনাকে দিয়ে দোয়া করাইতে চাই, কারণ আপনি একজন নবী, আপনার জবানটা হলো পবিত্র, আপনার জবানের মধ্যে কোনো ভেজাল নেই, আপনি তো হারাম কখনো খান না। কি বাবা, নবীরা কখনো হারাম খেয়েছেন? এই কথা বলেন, সবাই কথা বলেন। নবী যিনারা ছিলেন তেনারা কি জীবনে কখনো হারাম লোকমা খেয়েছেন? না। নবী আলাইহিস সালাম যিনারা তেনারা কি কখনো বাবা মিথ্যা কথা জবানে বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? قال النبي صلى الله عليه وسلم الكذب أم المعاصي। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত গুনাহের জন্ম হয় হলো মিথ্যার পেট থেকে। আল্লাহর হাবিব বলেন আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি। সওয়ারে দোয়ার নবী বলেন
সবসময় ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। মিথ্যা বলে কেউ কখনো পার পায় না, কেউ কখনো নাজাত পায় না বাবা। আর যারা সত্য কথা বলে তাদের কিন্তু অনেক অপরাধ মাফ হয়ে যায়, কি ঠিক কিনা? সত্য মানুষকে মুক্তির দিকে টানে, এটা হলো হাদিসের বাণী। এর একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা জানি ভারতের জমিনে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কান্দলপ শহর। এই কান্দলপ এমন একটা জায়গা, যেই জায়গাটায় দুই শ্রেণীর মানুষের বসবাস। হিন্দুরাও যেমন থাকে, মুসলমানেরাও তেমন বাস করে। অনেক বছর আগের কথা, ইতিহাসের কিতাব থেকে পাওয়া গেছে, ওখানে এমন একটা জায়গা আছে সরকারি জমিন, যেটাকে বলা হয়, যেই জমিনটা যখন হিন্দুদের ক্ষমতার প্রভাব বৃদ্ধি পায়, হিন্দুরা ওই জায়গার ভিতরে সাইনবোর্ড লাগিয়ে দেয়, এটা আমাদের ইবাদতের জায়গা, মানে মন্দিরের জন্য নির্মাণাধীন জায়গা, আমরা ভবিষ্যতে এখানে মন্দির তৈরি করব। আবার যখন মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি পায়, মুসলমানেরা সেখানে গিয়ে আবার সাইনবোর্ড ওটা ভেঙে ওদেরটা লাগায়, আমাদের মসজিদের জায়গা এটা, এখানে আমরা মসজিদ নির্মাণ করব। এভাবে করে কয়েকবার পর্যন্ত এরা ওদেরটা ভাঙে, ওরা এদেরটা ভাঙে, সাইনবোর্ড নামায় আরেকটা লাগায়, এভাবেই চলে। যখন সাইনবোর্ড ভাগাভাগি হয়, এদের ভিতরে অনেক সময় গালাগালি হাতাহাতিও হয়, এটাই তো স্বাভাবিক। এক পর্যায়ে আদালতের ভিতরে মামলা হয়ে গেছে, সরকারের আদালতে, যে এই জায়গাটা মূলত কাদের, আদালত থেকে একটা রায় হওয়া দরকার। আদালত ওই মানুষদেরকে ডেকে জানতে চেয়েছে, এই জায়গার যেটা অরিজিনাল কাগজ, এটা কাদের কাছে আছে বলো, কাগজটা তোমরা আমাদের কাছে দিয়ে দাও। উভয় পক্ষ মিলে বলে দিয়েছে যে এই জায়গার কোনো কাগজ আমাদের কারোর কাছে নাই, হিন্দুদের কাছেও নাই, মুসলমানদের কাছেও নাই। তাহলে এই জায়গার রায়টা হবে কেমনে, কি দেখে রায় করব? আদালত বলে তাহলে একটা বিকল্প রাস্তা আছে, এমন একজন মানুষ তোমরা তালাশ করে বের করবে, যেই মানুষটার সবচেয়ে বেশি বয়স, তার চেয়ে বয়োবৃদ্ধ এলাকার মধ্যে আর কেউ নাই। সে মুসলমান হলেও চলবে, হিন্দু হলেও চলবে, তার জবানের সাক্ষ্য আমরা গ্রহণ করব। সে যার পক্ষে সাক্ষ্য দিবে, এই জায়গাটা তাদের নামে চলে যাবে। হিন্দুরা গিয়ে তাদের সমাজে তালাশ করে দেখে, না ওরকম বয়স্ক কেউ নাই। তবে মুসলমানদের ভিতরে যখন তালাশ শুরু করে দিয়েছে, যাওয়ার পরে দেখি একজন মানুষ আছে, যার নাম হলো ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। এই বান্দা তো শুধু মানুষ না, ইনি একজন বুজুর্গ হাক্কানি আলেম, একজন আল্লাহওয়ালা। আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক বড় ভালো। ওনাকে সকলে মিলে ধরে নিয়ে আদালতের মধ্যে যখন হাজির করে দিছে, এজলাস থেকে জিজ্ঞাসা করছে, আপনার নাম? আমার নাম ইয়াহইয়া। আপনি কি? বলে আমি একজন আলেম। তার মানে আপনি একজন মুসলমান? বলে জি হ্যাঁ। আপনার নবী? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ধর্মের নাম ইসলাম, তার মানে আপনি আল্লাহ তাআলার গোলাম। আদালত বলে আমরা আশা করি আপনার জবান থেকে মিথ্যা কথা বের হবে না। ইয়াহইয়া কান্দলবী বলে, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার জবান দিয়ে বিন্দু মাত্র কখনো মিথ্যা আসবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে আপনি বলুন, বয়োজ্যেষ্ঠ একমাত্র আপনি এলাকার ভেতরে, আপনি বলেন আপনার জানা মতে আপনি যতটুকু জানেন, সর্বপ্রথম এই সরকারি জমিনটা কাদের দখলে ছিল, এটা আমরা জানতে চাই। মুসলমানেরা তো আনন্দে উল্লাস শুরু করে দিয়েছে। কে আনন্দ করারই তো কথা। একজন মুসলমান নিশ্চয়ই মসজিদের পক্ষে বলে জায়গাটা মসজিদের নামে করে দিবে, কারণ হাজার হাজার মানুষ ওখানে নামাজ পড়বে, আল্লাহ তাআলার কুদরতে কদমে সাজদা দান করবে, জান্নাতের মাকাম এই মানুষগুলো পেয়ে যাবে। এই জন্য ইয়াহইয়া কান্দলবীর উপরে সকলের একটা ভরসা, একটা বিশ্বাস। কিন্তু ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ সকলের বিশ্বাসের উপরে যেন বাবা ছাই ঢেলে দিলেন।
উনি মাথা উঁচিয়ে ডাক দিয়া বললেন, মাননীয় বিচারক শুনে যান, আমি যতটুকু জানি বা আমার চোখে দেখেছি, এই জায়গাটা সর্বপ্রথম মুসলমানদের দখলে ছিল না। এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল। সাথে সাথে আদালত রায় ঘোষণা করেছে, এই জায়গাটা আজকের থেকে হিন্দুদের হয়ে গেল। এখন থেকে তারা নির্মাণ মন্দির করুক আর যাই করুক, সেটা তাদের, মুসলমানদের কোনো হস্তক্ষেপ এখানে চলবে না। নোটিশ দিয়ে দিস। আদালতবর্তী সমস্ত মুসলমানগুলি এখন রাগান্বিত, ক্ষিপ্ত। যেই মানুষটাকে শ্রদ্ধার পাত্র বানিয়ে রেখেছিল, সম্মানের আসনে বসিয়েছিল, এতদিন যাকে তারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মনে করত, একটা স্বার্থ হাত থেকে ছুটে যাওয়ার সাথে সাথে তারা রাগান্বিত হয়ে গেল। ইয়াহইয়া কান্দলুবিকে জানা তা বলে গালিগালাজ করতে করতে আদালত থেকে সবাই বের হয়ে গেল। রাস্তার ভেতরে ওনাকে আটকিয়ে যেন তেন অপমান করে ছাড়লো। লোকেরা ডাক দিয়া বলে, ও ইয়াহইয়া কান্দলুবি, তুমি যদি মসজিদের স্বার্থকে রক্ষা করার জন্য বিন্দু মাত্র যদি মিথ্যা কথাটা বলতে পারতে, তাহলে হয়তোবা এই মসজিদের কারণে, হাজার হাজার মানুষের নামাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিত। কিন্তু তুমি তো সেটা করলা না। তুমি এত বড় একটা স্বার্থ, মুসলমানদের মসজিদের জায়গাটা হারাইলা, তোমার দোষে হারিয়ে গেল, তুমি লোক ভালো না। ইয়াহইয়া কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি গালমন্দ শোনার পরে বাড়িতে চলে গেলেন। রাত হয়ে গেছে, উনি ঘুমিয়ে পড়লেন। গভীর রজনীতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠে পড়েছেন, যখনই উনি ওযু করার জন্য ঘরে বাহিরে বের হয়েছে, উনি ওনার কানের ভেতরে আওয়াজ পাচ্ছিলেন বাবা, যে ওনার বাড়ির বাহিরে হাজার হাজার মানুষের কথার আওয়াজ শোনা যায়, কানাঘুষা শোনা যায়, লোকেরা কথাবার্তা বলে, বোঝা যায়। ইয়াহইয়া কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি আজকে হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়া মন্দিরের জায়গা করে দিয়েছি, এই জন্য মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা করার জন্য আসছে। আমি ভয় করি না, পরোয়া করি না, আমি তো মৃত্যুকে ভয় করব না, কারণ আমি একজন মুমিন। আমার রাসূল আমারে মিথ্যা বলা শিখায় নাই, আমার কোরআন আমারে মিথ্যা বলা সাপোর্ট করে না, আমার আল্লাহ আমাকে মিথ্যা বলতে নিষেধ করে দিয়েছে। স্বার্থ যাই হোক না কেন, আমি মিথ্যা বলতে পারি না। উনি সাহস করে বাড়ির মেন ফটকটা যখন খুলে বাহিরে বের হইলেন, উনি তাকায় দেখে একজন মুসলমানও নাই, যারা ওখানে হাজির হয়েছে সবাই হলো হিন্দু। ইয়াহইয়া কান্দলুবি বলেন, কি ব্যাপার, আপনারা কেন? আমি তো সাক্ষ্য দিয়ে দিছি মন্দিরের জায়গা আপনাদের হয়ে গেছে, তাহলে কেন গভীর রাত্রে আমাকে মারার জন্য আসলেন? আমি কি অপরাধ করলাম? হিন্দুদের পণ্ডিত ডাক দিয়া বলে, ও ইয়াহইয়া কান্দলুবি, আমরা আপনাকে মারার জন্য আগমন করি নাই, তাহলে কেন আসছেন? আমরা বসে বসে বাড়িতে গিয়ে সকলে মিলে বসে চিন্তা করলাম, একটা পরামর্শ বৈঠক করলাম। আমরা চিন্তা করলাম যে আল্লাহ তাআলার গোলাম এত বড় একটা বৃহৎ স্বার্থ ছেড়ে দিতে পারে, তারপরেও মিথ্যা বলবে না। যে নবীর উম্মত এত বিশাল জায়গা, যেখানে জামে মসজিদ তৈরি হবে, এই জায়গাটা ছেড়ে দিল, কিন্তু মিথ্যা বলল না। একটাবার মিথ্যা বললেই মসজিদের জায়গাটা তাদের হয়ে যেত। আমরা বুঝে ফেলেছি ওই আল্লাহ মিথ্যা নয়, আল্লাহ পাকের ধর্ম যেটা ইসলাম, ওইটাও মিথ্যা নয়, তোমাদের নবীও মিথ্যা নয়। এজন্য আমরা শপথ করে চলে এসেছি, আর আমরা সনাতনী ধর্মে থাকবো না, সত্য ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই। ইয়াহইয়া, তুমি এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ইয়াহইয়া কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে বাড়ির ফটকে দাঁড়াইয়া হাজার হাজার হিন্দুকে হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসছে। হিন্দুরা ডাক দিয়া বলে, ও আল্লাহ বলা বুজুর্গ, ওখানে তো মন্দির প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মন্দির তো আর বানাবো না। আগামীকাল থেকে ওখানে সমস্ত কাজের সামগ্রী চলে আসবে, সরঞ্জাম চলে আসবে। আমরা ওখানে
বিশাল জামে মসজিদ তৈরি করব। আপনারা যারা পুরানা মুসলমান, আপনাদের 1 টাকাও দিতে হবে না। আমরা যারা সনাতনী, মন্দির বানানোর জন্য যে অর্থ করে রেখেছিলাম, ওই সমস্ত অর্থ করি দিয়ে আমরা জামে মসজিদ তৈরি করব। মসজিদ নির্মাণ হয়ে গেলে আপনি সর্বপ্রথম ওই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা মাত্র সত্য বলার কারণে গোটা একটা জাতি, কয়েক হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কটা সত্য বলেছে? জাস্ট একটা সত্য বলার কারণে। মিথ্যা বললে না হয় একটা মসজিদ তৈরি হতো, কিন্তু মিথ্যার জায়গার উপরে দাঁড়িয়ে তারা নামাজ পড়তো। একটা সত্য, একটা সত্য। এই জন্য জবানকে পবিত্র রাখতে গেলে মিথ্যা বর্জন করতে হবে, আমাদের শপথ করতে হবে। লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তো জবানে মিথ্যা কথা বলি, এই জন্য আপনাকে দিয়ে দোয়া পড়াইতে চাই। আল্লাহর নবী বলেন, কি দোয়া পড়াইবে আগে সেটা আমাকে বলো। বান্দা ডেকে বলে, নবীজি আমি আমার জীবনে কখনো সুখ পেলাম না, সারাটা জীবন শুধু দুঃখ করে গেলাম। এই জন্য আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বে কারীম যেন আমাকে একটু সুখী বানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, কথাবার্তা শেষ করলেন আল্লাহ তাআলার সাথে। এক পর্যায়ে তিনি হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, রাস্তার ভিতরে তোমার এক বান্দা আমাকে দিয়ে দোয়া করাইতে চায়, তুমি তারে একটু সুখ দান করে দাও। আল্লাহ দোয়া করলাম। মালিক ডাক দিয়া বলে, এই মুসা, তোমার পবিত্র জবান দিয়ে তুমি দোয়া করছো, আমি তোমার দোয়া কখনো ফিরিয়ে দিতে পারবো না, কারণ তুমি আমার একজন ভালোবাসার মানুষ, তুমি আমার একজন নবী। এরপরে তোমার জবানটা হলো পবিত্র জবান। এই জবান দিয়ে তুমি যখন তোমার এক উম্মতের জন্য সুখের দোয়া করেছো, যাও যাও মুসা, আমি আল্লাহ তারে সুখী বানাইয়া দিলাম, যাও তাকে আমি সুখ দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যাই দেখি ওই মানুষটার কাছে একটু খবরটা পৌঁছে দেই, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে সুখী বানিয়ে দিয়েছেন। পয়গম্বর খবরটা দেওয়ার জন্য যখন পাহাড় থেকে নেমে মহল্লার ভেতরে ঢুকেছেন, তো যাওয়ার পরে দেখে যে মানুষটার জন্য সুখের দোয়া করেছে, ওই মানুষটা মরে ওই বাড়ির উঠোনের ভেতরে পড়ে আছে। শত শত মানুষ আচমকা তার মৃত্যু দেখার জন্য হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কি সর্বনাশ হয়ে গেল, একটু আগে সুখের দোয়া করলাম, আল্লাহ কবুল করলেন, আর এখন দেখতেছি উনি মারা গেছেন, তাহলে কি আমার দোয়ার কারণে মরলো নাকি? উনি ভয় পেয়ে গেলেন, এলাকার ভিতর থেকে আস্তে করে বের হলেন। অনেক কৌতূহল ওনার দিলের ভেতরে। তুর পাহাড়ের চূড়ায় গিয়ে চড়ে বসে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, একটু আগে না তুমি বললে তুমি তোমার বান্দাকে সুখী বানিয়ে দিয়েছো, কিন্তু মালিক রে বুঝি না, যাওয়ার পরে দেখলাম তোমার বান্দা তো মরে গেছে, তো কেমন সুখ দিলে তুমি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা তুমি বুঝো নাই কেমন সুখ দিয়েছি। মুসা, যেন তেন জবান দিয়ে তো তুমি দোয়া করো নাই, তুমি আমার নবী হয়ে নবীর জবান দিয়ে দোয়া করছো, পবিত্র জবানের দোয়া। এটা কি ছোট দোয়া হতে পারে নাকি? আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দুনিয়ার সুখ দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই নাই, পাশাপাশি আমার বান্দাকেও কষ্ট দিতে চাই নাই। এই জন্য আমি রব্বে কারীম মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা আমার বান্দাকে প্রবেশ করিয়ে দিয়ে আমার কঠিন নিয়ামত যেটা হলো জান্নাত, ওই মহা নিয়ামতে চির সুখের বাসিন্দা আমি বানিয়ে দিয়েছি। দুনিয়ার সুখ আমি তারে দেইনি, কারণ দুনিয়াটা সুখের জায়গা না। এই জন্য তোমার জবানকে মূল্যায়ন করতে গিয়া তাকে মেরে ফেলতে হয়েছে। কেন? যে আমি তাকে চির সুখের বাসিন্দা জান্নাতি বানিয়েছি। আল্লাহু আকবার বলে। এই জন্য দুনিয়া কি সুখের জায়গা? কথা বলেন, দুনিয়া সুখের জায়গা? দুনিয়া কিন্তু আমাদের জন্য সুখের জায়গা না। সুখ যদি পেতে হয় তাহলে আমরা যাব কোথায়? আওয়াজ দিয়ে বলে না, কোথায় যেতে হবে? আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই তো নাকি?
জান্নাতে যদি যেতে চান তাহলে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কোরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। কেন করবেন? কারণ এটা পূর্বের জামানার নবী আলাইহিস সালাম যেনারা ছিলেন ওনারাও করছেন। আপনি কেন করবেন না? আপনি সাধারণ মুসলমান হয়ে কেন করবেন না? নবী আলাইহিস সালাম ওনারা তো আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, পছন্দের বান্দা ছিলেন। ওনাদের আগে পিছে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন। ওনারা জান্নাতি, স্বঘোষিত জান্নাতি মানুষ ছিলেন। তারপরেও যদি ওনারা পৃথিবীর জমিনে কষ্ট করে থাকেন, রক্ত ছড়িয়ে থাকেন, মার খেয়ে থাকেন, দিনের পর দিন যদি না খেয়ে দিনাজিপাত করে থাকেন, বকরির রাখালি করে থাকেন, দেশান্তরিত হয়ে থাকেন, আমি আর আপনি ইসলামের জন্য কি করছি? বুঝান আমাকে, আমি আর আপনি কি করলাম? বাপদাদার ধর্ম ইসলাম, ওই ঘরে জন্মগ্রহণ করেছি। ছোট্টবেলা থেকে টুপি দিয়ে মসজিদে বাবার সাথে যাইতাম, নামাজ পড়তাম, মাদ্রাসায় যাইতাম, মক্তবে পড়তাম। কেউ কখনো আমাকে মারতে আসে নাই, ধরতে আসে নাই, কোরআন পড়লে কেন এই কথা বলতে আসে নাই। তাহলে কষ্টটা কোন জায়গায় পাইলাম বলেন? সুখের এক ইসলাম পেয়েছি, যে ইসলামটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন, ওনারা ওনাদের শরীরের তাজা রক্তকে ঝরিয়ে ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছে। তাছাড়া ইসলাম আমরা পাইতাম না। নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যারা নবী তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। নবীদের কাছ থেকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। এটা আল্লাহ পাকের একটা বিধান, সিস্টেমটাই এরকম, যে যত প্রিয় বান্দা তাকে তত বেশি আল্লাহ পরীক্ষা করে থাকেন। যার জীবনে পরীক্ষা নাই সেটা হলো ফিরাউন। কথা বলেন না কেন? যার জীবনে পরীক্ষা নাই সে কি? সে হলো ফিরাউনের মতো। কারণ ফিরাউনের জীবনে কোনো অসুখ ছিল না, রোগবালা ছিল না, মুসিবত ছিল না, অভাব অনটন ছিল না, সুখের এক জীবন ছিল। মিশরের খোদা হয়ে গেছিল, ঠিক কিনা? সবকিছু পেয়ে গিয়েছিল। কেন? যে ও আসলে বেঈমান। বেঈমানদের দুনিয়াতে সুখ দেখেন। ওই যে আমার প্রথমের কথাটা এখন কিন্তু আবার আসতেছে। বেঈমানদের দুনিয়াতে সুখ, দুনিয়া তাদের জন্য কষ্টের জায়গা না, পরীক্ষার জায়গা নয়। একটা মজার কথা শোনাই। আল্লাহ রাসূলের এক সাহাবী বিবাহ করছেন। সাহাবী ধনী, টাকা পয়সা আছে, সংসার সুখের, অটল সংসার। তো বিয়ে করছেন, সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। প্রায় 4 বছর সংসার করেছেন, আনন্দের সংসার। কখনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্যতা হয়নি। হঠাৎ করে একদিন তার স্বামী পিপাসিত, স্ত্রীকে বলছে, তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও। স্ত্রী ঠান্ডা পানি এনে তেনাকে পান করিয়েছে। উনি পরিতৃপ্ত হয়ে স্ত্রীকে বলছে যে, বলো, তুমি আমাকে এই পিপাসিত অবস্থায় পানি পান করিয়ে কলিজা ঠান্ডা করে দিয়েছো, আমি অত্যন্ত খুশি তোমার উপরে। এখন তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি এই মুহূর্তে যা চাইবে আমি তোমাকে দিয়ে দেবো। ভালো কিছু চাইতে পারতো, একটা বেনারসি শাড়ি দেন। শাড়ি ছিল তো তখন নাকি? কি কর না কর, ওই সময় শাড়ি ছিল। শাড়ি আবিষ্কার হয়েছে ইন্ডিয়া থেকে। শাড়ির আবিষ্কার হলো ইন্ডিয়া থেকে, তারপরে বাংলাদেশ, তারপরে পাকিস্তান। মোটামুটি এই 3টা দেশের মানুষ শাড়ি পরে, এর বাইরে কেউ শাড়ি পরে না, বুঝছেন? কারণ ইন্ডিয়ার মানুষদের চরিত্রটাই এরকম। এমন একটা পোশাক আবিষ্কার করো যে তো মেয়েদের মানে শরীরের অর্ধেক দেখা যায়। এই একটা পোশাক আবিষ্কার করে পৃথিবীতে ছেড়ে দিয়েছে, বাস এটার পেছনেই সব পাগলা হয়ে গেছে। শরীয়তের সবচেয়ে ঘৃণিত পোশাক হলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট। এটা শরীয়তের কোনো পোশাকের মধ্যেই পড়ে না। এটা কোনো পোশাকই না, নোংরা পোশাক, সবচেয়ে নোংরা পোশাক, যেখানে মেয়েদের পেট আর পিঠটাকে বের করে রাখে। ওই সময় শাড়ি ছিল না, দাবি করতে পারতো একটা হীরের আংটি দেন, একটা হার দেন, এটা দেন, সেটা দেন। কিন্তু স্ত্রী কি দাবি করতো জানেন? স্ত্রী এসে তাকে বলতেছে, আপনি সত্যি তো? আপনার ওয়াদায় আপনি সত্যবাদী? বলে হ্যাঁ। যা চাইবো তা দিবেন? বলে হ্যাঁ দিব। বলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। কাণ্ডটা একটু লেহালুয়া কাণ্ডের মতো হলো না? সাহাবী তো অবাক, কি বলো তুমি? এটা কি চাইলে তুমি আমার কাছে? তুমি ডিভোর্স চাইছো, তালাক চাচ্ছ কেন? কি অপরাধ করেছি আমি? আমি তোমাকে অত্যাচার করেছি? বলে না। মেরেছি? না। খারাপ কষ্ট দিয়েছি? বলে না। খারাপ আচরণ করেছি? বলে না। সব তো ভালো ছিল। তাহলে হঠাৎ তুমি আমার কাছে ডিভোর্স কেন চাইছো, তালাক কেন চাইছো? ওই কারণটা আমি আপনাকে বলবো না।
বলে কারণ ছাড়া আমি কি করে তোমাকে তালাক দিই, কিছু তো বলবে। কয় আমি যদি বলি তাহলে আমি বলবো একজনের কাছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর কাছে বলবো, আর কারোর কাছে বলবো না। সাহাবী টেনশন টেনশন টেনশন। পরের দিন সকালবেলা উঠে বিবিকে বলছে চলো রাসূলের কাছে যাব। তুমি কারণটা আগে বলো। সাথে করে নিয়ে চলছে, মরুভূমির পথ দিয়ে চলছে। সাহাবীর তো মাথা ঘুরে গেছে, আমার এই সুন্দর বিবি চলে যাবে আমাকে ছেড়ে। ওই টেনশনে পাগলের মতো হাঁটতেছে, আনমনা হয়ে হাঁটতেছে। রাস্তার ভিতরে চলতে চলতে হঠাৎ করে বাবা ধারালো একটা পাথর মরুভূমির জমিনের মধ্যে ছিল। পাথরের সঙ্গে পা এত জোরে আঘাত লেগেছে, পায়ের গোশত ছিঁড়ে জমিনে পড়ে গেছে, হাড় বের হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। সাহাবীর বিবি ওনার মুড়ি টান দিয়ে ছিঁড়ে বাবা ওনার পাটাকে ব্যান্ডেজ করে দিলেন। এরপরে স্বামীকে পাজা কোলা করে ধরে বাড়ির দিকে ব্যাক করে চলে আসলেন। আসার পরে বিছানায় শুইয়ে দিয়ে স্বামীর খেদমত করতেছেন। স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি রাসূলের দরবারেও গেলে না, আবার বাড়িতে ফিরে আসলে কারণটাও বললে না, কেন তুমি আমার কাছে তালাক চাইলা বুঝলাম না। বিবি ডাক দিয়া বলে না না, আমি যে তালাক চেয়েছিলাম সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আর আমি তালাক চাই না, আপনার সাথেই সংসার করতে চাই। সাহাবী বলে দেখো তোমরা মেয়ে মানুষ, তোমাদের মতি গতি বোঝা বড় কঠিন। একটু আগে কি বললে আর এখন বলতেছো তালাক চাও না, কি হলো হঠাৎ করে, কেন এবার চাইলে আবার কেন বলছো চাই না। বিবি তখন ডাক দিয়া বলে দেখেন স্বামী, আমি আপনার সাথে 4 বছর সংসার করেছি, 4টা বছরের ভিতরে কোনোদিন আপনার শরীরে জ্বর আসে নাই, সর্দি কাশি হয় না, শরীরে কোথাও কোনো ব্যথা বেদনা নাই, অভাব অনটন নাই। তার মানে আমাদের সংসারে শুধু সুখ শান্তি আর সুখ শান্তি, কোনো ঝামেলা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই। এ কারণে আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আমি আবার কোনো ফেরাউনের সংসার করতেছি কিনা। বিবি এরকম বিবি আমাদের সংসারে আছে তো মাশাআল্লাহ, 2-4 জন, কি আছে না? মানুষ জবাই করে যদি তার পকেট থেকে টাকার বান্ডি রক্ত মাখা টাকা নিয়ে বিবির হাতে দেন, ওই দিন বিবি আপনার 7 বার সালাম করবে, পায় 7 বার। জিজ্ঞাসা করবে না এই টাকাগুলো কোথায় পাইছেন, এর সাথে রক্ত কেন, এটা বলবে না। স্বামী টাকা আনছে তো, যেখান থেকেই পারেন গহনা শাড়ি নিয়ে এসে দেন, চুরি করে পারেন, ডাকাতি করে পারেন, ঘুষের টাকা দিয়ে পারেন, সুদের টাকা দিয়ে পারেন, স্ত্রী খুশি আমাদেরটা, ঠিক কিনা? জিজ্ঞাসাও করবে না কোনোদিন। সাহাবীর বিবি কেমন ইমানদার, স্বামীকে সন্দেহ করেছে যে তুমি আবার বেঈমান কিনা, তুমি একজন কাফের কিনা। তা না হলে তুমি যদি মুত্তাকি হও, মুসলিম হও, তোমার কাছে দুঃখ আসবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, অসুস্থ আসবে, সংসারে অভাব অনটন হবে, কোনোটাই নাই। তার মানে আমি ঘাবড়ে গিয়েছিলাম যে তুমি আবার বেঈমান হয়ে গেলে কিনা, এই জন্য আমি তোমার থেকে তালাক চাইছিলাম। কিন্তু রাস্তার ভিতরে চলতে গিয়ে তোমার যখন পায়ের গোশত উড়ে গেছে, গোশত যখন ছুটে চলে গেছে, হাড় বের হয়ে গেছে, রক্ত জমিনে ঝরেছে, আমি বুঝতে পেরেছি তুমি কোনো বেঈমান না, তুমি আল্লাহর গোলাম, খাঁটি গোলাম। এই জন্য সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি তোমার সঙ্গে সংসার করব। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। মুসলমান ভাইরা আমার, এ কারণে আমরা যারা জান্নাতের প্রত্যাশী, যারা জান্নাতে যেতে চাই, একটা কথা খুব ভালো করে দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আরামের বিছানায় শুয়ে শুয়ে বাবা জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চান, এই পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, এই পৃথিবীর জমিনটা মুসলমানদের শাসনে থাকতে হবে, এই পৃথিবীর জমিনের মানুষ যেন বেনামাজি না থাকে, বেপর্দা না থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, জান্নাত যদি পেতে চান তাহলে তোমাকে আগে রক্ত ঝরাইতে হবে শরীর থেকে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন 2টা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। তোমরা যদি
দুইটা জিনিস আমাকে দাও, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জান্নাত দান করে দেব। দুইটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের এই প্রাণটা আল্লাহ চেয়েছেন। কি চেয়েছেন বলেন? এই জীবনটা আল্লাহ তার জন্য চেয়েছেন। এই জন্য আল্লাহ পাকের জন্য যদি কেউ জীবন দিতে পারে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কেউ যদি জীবন কোরবান করে দিতে পারে, ওই জীবনের বিনিময়ে পাবেন আপনি একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তবে আমাদের দেশের মানুষগুলো জীবন দেয় সত্য, দেয় না যে তা না। আমাদের দেশের মানুষগুলো জীবন দেওয়া হয় কোনো মার্কার জন্য, কোনো দলের জন্য, কোনো নেতার জন্য, কোনো এমপির জন্য, কোনো মন্ত্রীর জন্য, ঠিক কিনা? এরা জীবন এদের জন্য দেয়। রাজপথে নামে, মিটিং করে, মিছিল করে, মারামারি করে, এদিক দিয়ে একদল দৌড়ায়, ওদিক দিয়ে একদল দৌড়ায়। ও মরে ছুরি রাখাতে, ও মরে গুলি রাখাতে, ও মরে ঢেলে রাখাতে। এরা মরার পরে দেখবেন এদের লাশটা নিয়ে 3 দিন মিছিল, লাশের পেট ফুলে বড় কদু হয়ে গেছে, মাটি দেওয়ার খবর নাই, মানে দাবি আদায় করতে হবে। তারপরে মাটি দিয়া ওনার কবরের সাথে আবার লিখে দিয়েছে শহীদ অমুকুদ্দিন। লেখা নেই এরকম, শহীদ অমুকুদ্দিন। কে বলেছে আপনাকে এই শহীদটা লিখতে? কোথায় পাইলেন আপনি? ইসলামের অন্য অন্য ব্যাপারে আপনি মৌলবীদের সাথে বোঝাপড়া করবেন, আর শহীদ হওয়ার ব্যাপারে মৌলবীদের কোনো বুঝ নাই। আপনি যাকে তাকে শহীদ লিখে দিলে হয়ে গেল। মামুর বাড়ির আবদারিটা, যে কেউ মরলো অজু ছাড়া মরলো, অপবিত্র অবস্থায় মরলো, কোন একটা দলীয় মার্কের জন্য নিজের জীবনটা দিয়ে দিল, আর সে শাহাদত বরণ করলো। এই তো কথা। এখানে কোরআন হাদিসের কোনো দরকার হচ্ছে না। কোরআন হাদিস ছাড়াই আপনি তাকে শহীদ বানিয়ে দিলেন। আপনি কেন গোটা পৃথিবীর 850 কোটি মানুষ যদি একটা মানুষকে শহীদ বলে কবরে দাফন করে, বলেন সে যদি আসলে ইসলামের সরাসরি অনুযায়ী, ইসলামের সংজ্ঞা অনুযায়ী যদি শহীদ না হয়, আল্লাহ ওটা মেনে নেবে? ওটা শহীদ হয়ে যাবে? গোটা পৃথিবীর মানুষ বললেও হবে? হবে না তো। শাহাদত তো তাকেই বলে যে মানুষটা ইখলাসের সাথে সে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মাঠে নেমে যারা জীবন দান করবে, যাদের রক্ত ঝরবে, তারাই হলো শহীদ। এদেরকেই শাহাদত বলা হয়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। এটা হলো 1 নম্বর, যারা ইসলামের জন্য জীবন দেবে, জীবন কোরবানি করবে, এদের জন্য আল্লাহ জান্নাতের মাকাম রেখে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার হালাল সম্পদের ভেতর থেকে তুমি যদি কিছু সাদকা করতে পারো, দান করতে পারো, এর মানে আল্লাহর সম্পদ আল্লাহরে ফিরিয়ে দিতে পারো। যদিও আল্লাহ তাআলা খায় না, ফেরেশতারাও কখনো খাবে না বাবা, তবে রব্বুল আলামিন বলেন, আমি যে সম্পদগুলো তোমাকে দান করেছিলাম ওখান থেকে সামান্য পরিমাণ, অল্প পরিমাণ, খুব সামান্য পরিমাণ, যতটুকু তোমার সাধ্যের ভেতরে হয়, এতটুকু তুমি যদি তোমার আল্লাহ তাআলার জন্য কোরবানি করে দাও, ইসলামের জন্য কোরবানি করে দাও, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কোরবানি করো। যেমন এই যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে, শত শত ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে, আজকে কয়েকজন ছেলের মাথায় সাদা পাগড়ি পড়ানো হয়েছে। এটা তাদের ভেতরে কোরআন সংরক্ষণ করার কারণে এই সম্মানী কাপড়টা পেঁচানো হয়েছে। মেয়েদেরকে হিজাব দেওয়া হলো। কেন দেওয়া হলো? বাবা, মেয়েরা তো আমার আপনার ঘরে আছে, কিন্তু কত খুশনসিব ওইটা মেয়ের বাবা যাদের মেয়েরা কোরআনের হাফেজা হয়ে কোরআনটাকে তাদের সিনার ভিতরে সংরক্ষণ করেছে। খুশনসিব তাদের, তারা একটা রত্ন পেয়েছে। এই একটা মেয়ের জন্য তার গোটা পরিবার জান্নাতের পথ দেখার সম্ভাবনা আছে। একটা মেয়ের জন্য পরিবারের বাকি বোনেরা, মেয়েরা সবাই পর্দানশীল হবে একটা মেয়ের জন্য, ঠিক কিনা? একটা মেয়ের জন্য ওরা পর্দানশীল হবে। বাড়িতে হারাম কাজগুলো বন্ধ হবে, অবৈধ কাজগুলো বন্ধ হবে, টেলিভিশনের পর্দা বন্ধ হবে। কথা বলেন না কেন? বাবার উপার্জন যদি হারামের থাকে, মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা হারাম উপার্জন ছেড়ে দিয়ে প্রয়োজনে রিস্কা চালিয়ে খাবে, তারপর হালাল উপার্জন করবে। একটা মেয়েকে হাফেজা বানাইছে, একটা ছেলেকে হাফেজা বানিয়েছে। এই জন্য এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আজকের সমাজে এত কলহ, এত দ্বন্দ্ব, নেশাখোর, এরপরে এই ছিনতাইকারী, ডাকাত, এই সেই, মানে সমস্ত একদম দূষিত হয়ে গেছে, ঠিক কিনা? সমস্ত একদম দূষণীয় হয়ে গেছে। আপনারা বললে তো অনেক সময় রাগ করে ফেলেন, যে বলেন হুজুর পার্সিয়ালিটি করে কথা বলেন কেন? আমি পার্সিয়ালিটি করি না। আপনাদের রাজশাহী সিটিতেও তো একটা জেলখানা আছে, আছে না নাই?
ভাই বলেন না, আছে না নাই? নিশ্চয়ই আছে। আপনি যান না, রাজশাহী জেলখানাতে যান, আপনি আমাকে একটা তালিকা নিয়ে এসে দেন, ওখানে কয়জন কোরআনে হাফেজ আছে যায় দেখেন, কয়জন আলেম জেলখানার মধ্যে আছে, কয়জন মসজিদের ইমাম জেলখানার মধ্যে আছে, আমাকে দেখেন। আর জেনারেল শিক্ষিত কয়জন আছে আপনি আমাকে বলেন, আমি দেখাবো আপনাকে। গত 1 বছরে রাজশাহী সিটিতে যতগুলো ছিনতাইকারী ধরা পড়েছে, যতগুলো নিশাখর ধরা পড়ছে, আমাকে দেখান কয়জন হাফেজে কোরআন, কয়জন আলেম আছে তার ভিতরে, দেখান। দেখাইতে পারবেন না। কেন? ওগুলো এরা করে না, ওগুলো এরা করে না। এরা একটা দেওবন্দি সিলসিলার এক নবীর আদর্শের মাদ্রাসায় গিয়ে তারা তাদের জীবনটাকে গড়ে, সেখানে এগুলো নেই। প্রত্যেকটা জীবনের আদর্শকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। একটা মাদ্রাসার সন্তানকে শেখানো হয় তুমি পানিটা কিভাবে খাবে, ভাতের লোকমাটা কিভাবে উঠাবে, তুমি তোমার জামাটা কিভাবে গায়ে দিবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকাটা ওই বাচ্চাকে শেখানো হয়। কোনো স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয়? এগুলো শেখানো হয়? গেটে তো লেখাই আছে শিক্ষার জন্য এসো, কর্মের জন্য বেরিয়ে যাও। কিন্তু আমাদের মাদ্রাসার গেটে এটা লেখা নাই, শিক্ষার জন্য আসো আর কর্মের জন্য বেরিয়ে যাও। এটা আমরা কখনো লিখি না, কারণ আমাদের এই শিক্ষা কর্মের জন্য নয়। এই শিক্ষা দিয়ে কয় টাকা উপার্জন করা যায়? এই হুজুরের কয় টাকা বেতন আছে? আপনাকে রাজশাহীর মসজিদ যেগুলো আছে, এই মহল্লার মসজিদের ইমাম সাহেবের কত বেতন দেন? 80,000 দেন, 40,000 দেন, তাও তো দেন না। এটা দোয়া মিলাদ করাইলে এখন মানুষ 50 টাকা দেয়, 50 টাকা, যে টাকা দিয়ে 3টা বিড়ির দাম হয় না মিয়া। 3টা বেনসন বিড়ি খাইতে গেলেও 60 টাকা লাগে। কথা বুঝে আসছে না? হুজুর যে শখ করে একটু ভালো দোকানে যে একটা কফি খাবে আপনার মিলাদের টাকা দিয়ে, হেও হবে না, ভালো কফি খাইতে পারবে না, ওই লাল চা খাইতে হবে যেটা তিতা তিতা। তারপরেও আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কেন? আমাদের অল্পতে পোষায়, আমরা আল্লাহর গোলামি করি, অত চাহিদা আমাদের নেই। তো এই জন্য বলতেছিলাম বাবা, যে মাদ্রাসায় সন্তান যারা না দিয়েছেন চরম ঠকেছেন জীবনে। কিছু বাপমা আছে তাদের মুখের দিকে তাকায় দেখেন, এই সমাজেও আছে। সন্তানকে বড় আশা করে চাকরির টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে, গ্রামের কিছু জায়গায় সেগুলো বিক্রি করে সন্তানকে বড় বড় শিক্ষিত বানিয়েছে। এরকম আছে না কিছু পিতামাতা? হয়তো পদ্মার ওপারের চরে তাদের বাড়ি, এখানে বাড়ি করছে, অনেক জমি জমা, ওদিকে বিক্রি করে সন্তানের পিছনে ঢালছে। কেন? সন্তান আমার ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবে। মাশাআল্লাহ হয়েছে। এখন সন্তান কোথায় আছে? সন্তান আছে ওই সিলেটের সুনামগঞ্জে। সিলেটের সুনামগঞ্জে সন্তান পড়ে আছে, বাপ মা এখানেই পড়ে আছে, বছরে একবার ফোন দিয়ে কথা বলার সময় নাই, কারণ উনি ম্যাজিস্ট্রেট। বাপ মার সাথে দেখা তো দূরে, ফোনে কথা বলার সুযোগ নেই। তো কি বানাইলেন? লাভটা কি? লাভ কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। ওখান থেকে শুধু মাসে মাসে টাকা পাঠাইলেই হয়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া, আমরা বাবা হাফেজে কোরআন, আমরা আলেম, আমরা ডাল ভাত খাই, কিন্তু আব্বা আম্মার সাথে বসায় খাই। এটা একটা তৃপ্তি। ওমিয়া ভর্তা ভাত খাই, কিন্তু আব্বা আম্মার সামনে বসায় খাই। মা তুমিও খাও, বাবা তুমিও খাও, আমরাও খাই। নিজের জন্য একটা লুঙ্গি কিনলে আব্বার জন্য একটা লুঙ্গি কিনি, নিজের ওয়াইফকে একটা শাড়ি কিনা দিলে মার জন্য একটা কিনি। একটু ভালো খাবার বাসায় আসলে মা বাবার জন্য একটা পার্সেন্টেজ ওইখান থেকে আমরা কেটে রাখি, যে তারা ঘুমিয়ে পড়েছে, সকালবেলা তাদের জন্য রাখো, তাদেরই দিবা। আর আপনার সিলেটে থাকা ম্যাজিস্ট্রেট সন্তান ওখানে কি খায় না খায় আপনি চোখ দিয়ে জীবনে দেখছেন। কত ভালো ভালো আইটেম খাবার খায়, আপনারা কোনোদিন দেয় না, খাইতেও পারেন না। কেন? ওই যে শিক্ষাটা সুশিক্ষা দিতে পারেন, শিক্ষাটা সুশিক্ষা হয় নাই। এই জন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই যদি আগামী সমাজকে সুন্দর দেখতে চান। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করি আমরা। কেন জানেন? কারণ এখন সরকারি প্রাইমারির চাইতে আমাদের নুরানি সেক্টরে ছাত্রছাত্রী জায়গা দিতে পারি না আমরা। মানুষ বুঝে গেছে যে ওইখানে মানুষ হয় না, মানুষ তৈরি হলে এখানেই হয়, বুঝে গেছে। এই কারণে সম্মানিত ভাইয়েরা, আমি যে বললাম যে কিছু সম্পদ দিয়া এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমাদের জিন্দা রাখতে হবে, আমাদের এটাকে তাজা রাখতে হবে, জিন্দা রাখতে হবে। হ্যাঁ, এটা অনেক বড় নেকের কাজ। একটা হাফেজে কোরআন তৈরি হোক, আলেম তৈরি হোক, এটা সমাজের জন্য একটা আলো, সমাজের জন্য একটা ড্রেসিং টেবিলের আয়না। তাকে দেখে দেখে মানুষ সে নিজেকে পরিপাটি করবে, সাজাবে। হ্যাঁ, সে কোন পথে চলবে ওরকম একটা পথ সেও বেছে নেবে। এই জন্য হাফেজ আলেমের বড় দাম সমাজে। এই মাদ্রাসাগুলো অবহেলিত পড়ে আছে। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, এখানে কিছু টাকা কোন এক আল্লাহর বান্দা দিয়ে গেল,
200 টাকা, 100 টাকা, 50 টাকা। এখানে কে যেন দাদা দাদিটা কার জন্য দিল, দাদা দাদির জন্য মাগফিরাত কামনা করে 500 টাকা দিয়েছে। তো মানুষজন তো নাই, এখন তো দিনী মাহফিলের লোক হয় না। এই জন্য আপনারা যে কয়েকজন আছেন, যদি মনে করেন দুয়ার আগে আপনার এই মাদ্রাসার জন্য যতটুকু পারেন, একটু সামান্য যদি একটু, এই যে যেমন এরা দিচ্ছে 500 টাকা, এরকম 1000 টাকা 500 টাকা দিয়ে কেউ যদি একটু শরীক হন, একটু আসেন না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা বোনদের ওখানে আছে, আমাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে, তোমরা যাও মা বোনদের ওখানে যাও, একটু রুমাল নিয়ে যাও। আমার আম্মা যারা আছে অনেকে টাকা পয়সা দিবে ইনশাআল্লাহ।